আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্নারা ব্যাগ ভালো আছেন আলহামদুলিল্লাহ আনুগো বোন শামিমা সুলতানা আই আল্লাহর রহমতে এবং আনুগো দুয়ায় ভালো আছি আজকে নতুন ব্লগ ভিডিও কানলে চলে যাইছি আজকে ব্লগ ভিডিও নিচ্ছে আর বাপের বাড়ির ব্লগ ভিডিও সকালবেলা ঘুমোতে নুড়ি এই যে দেখেন ক্যামেরা ওপেন করে দিছি তো এই দেখেন আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ সারা রাত ঘুম হয় না জার্নিং করছি তার মধ্যে জায়গা পাল্টাইলে এরকম ঘুম হয় না এর মধ্যে এর আগে থেকে 3-4 দিন পর্যন্ত আমি রাত্রে ঘুমাই না টানা না ঘুমের কারণে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়েছে তো ওই ঘুমাতে নুটি দেখি যেন সকালবেলা কি সুন্দর আরাম্মা নাস্তার আয়োজন করি এলাইছে টেবিলে নাস্তা দিয়ে এলাইছে ব্যাকেরে তো আর ঘুমাতে উঠবার হরে আরে কয়েকজন মা তুমিও বইজন নাস্তা খাই এলো তো আমি বললাম যে আচ্ছা আয় আর খামো নাস্তা আনার লগে একলগে বই তারপরে নাস্তা খামো তো এর মধ্যে দেখি যে এই হাতারা খোলার হিডা খার আমগো নোয়াখালীর বিখ্যাত পিঠা হয়েছে খোলার পিঠা আমি কইয়ে যেন অঙ্গা আর আবার খাইতাম মন চার বয়স দিতাম আমি অঙ্গা আবার ইচ্ছা করে খোলার পিঠা খাইতাম আসলে খোলার পিঠা আমার খুব পছন্দের একটা পিঠা তো এই পিঠা বানাইতে হয়েছে ঝামেলা কম হয় একটু মানে কত হয়েছে একটু সময় লাগে একটা একটা করি হইতে একটু সময় লাগে তো এই পিঠা হয়েছে গরম গরম এই যে এরকম খোলার তো উড়াই দিতেছে এই পিঠা খাইতে অনেক মজা তো এর ভিতরে আবার কালকে আমরা আসমু এই কারণে আম্মা আবার আমার ঘরের মুরগি জবাই দিছিল হে মুরগি আসছিল মিষ্টি কুমড়া আসছিল তো যার যেটা দি মন চার হেটা দি খার তো এর ভিতরে দিয়ে আবার আম্মা গরম গরম বানাই দিয়ে আই এবার নিয়ে টেবিলে হাতের করে গরম গরম সার্ভ করি এর হাতারা খার তো এরপরে দেখেন এই যে আমি সকালে নাস্তা খাইতাম বই গেছি তো এই আয় নাস্তা খাইবার আগে আবার সাদে যাই দুগা কাঁচামরিচ ছিঁড়িয়ে আনছি আর আমার গাছের তুল তো আর আমার কাঁচামরিচ গুণ এই যে দেখতে ছোট হইলেও মরিচ গুণের কিন্তু মাশাল্লাহ জাল কিন্তু একেবারে সাংঘাতিক মানুষে কয় না ওই যে দাইনা মরিচের জাল বেশি অঙ্গা আমার মরিচি গুনেছি হের জলজান্ত প্রমাণ তো নাস্তা খাই উঠবার হরে রান্নাঘরে গেলাম দেখলাম যে আম্মা সুন্দর রান্না বান্নার দুপুরের রান্নার প্রস্তুতি লইয়া লাইছে হাতে নেই এই যে দেখেন এই বড় মাছ এটা হয়েছে রুই মাছ তো রুই মাছ ভিজাইছে হাতে নে আমগোলায় রাখছে রুই মাছ পুকুরের রুই মাছ এরপরে আবার ঘরের হাঁস জবাই দিছে এরপরে আবার এই যে ছাদের উপরে হেতেনের ফুইশাক হয়েছিল ফুইশাকও হেতেন হারিয়ে আনছে আর হারিয়ে আনি কিন্তু কুড়ি কাটি লইছে সুন্দর করে তাই ঘুমোতে উঠবার হরে তো নানের বাইয়া খালি অস্থির হয়ে গেছে মাছ ধরবার লাই কদিন চলো আমরা কেন গুদু যাই মাছ ধরি আপনার বাইয়া আবার কালকে চলে যাবো ঢাকাতে তো হাতে নাই এরকম অস্থির হয়ে গেছে দেখি তো পরে আমি এবার আটা করে দিলাম আটা করবার হরে হয়েছে যে আমি আবার দেখিয়ে যে না আটার তলা ঠিক মতন হয়নি এই যে দেখেন বেশি কিছু দিনও খালি একটু আটা লইছি আটা লই এটার ভিতরে হালকা একটু পানি দিছে পানি দিয়ে গোলাই আমি আবার দেখি যে আটা সুন্দর মতন হয়নি তো এবার কাছে আপনাকে বাইয়ারে আটা দেখাইতাম নিয়ে এমন সময় দেখিয়েছেন টেবিলের ওষুধে কি সুন্দর বড় বড় সাইজের জাম্বুরে দুগে তো জাম্বুরে এগুন এতদিন আর মারা গাছের তো হারেরও তো এগুন আমগুলায় গাছের ভিতরে রাখি দিছে আমরা আমু হে আসাতে তো অঙ্গা জাম্বুরে এগুন এমন সুন্দর মতন হাঁকা শুরু হয়েছে হাঁকে এগুন সুন্দর করে গাছের তো হরা শুরু করছে এই যে দেখেন আনগো বাইয়া খাড়াই খানা আর আব্বুলোকে গল্প করে তো জনে দেখছে মাছের আডা করিয়ে এলেছে হাতেন এবার গল্প গুজব বিগিন বাদ দিয়ে হাতেন বাইরে গেছে মাছ ধরতে যাইব তো আমিও হাতেন এর একেবারে বসি টসি বিগিন রেডি করে দিই মোড়া বালতি লই আর মাইয়ারা খুব এক্সাইটিং ওই রয়েছে হাতারা পুকুরে মাছ ধরবো কি একটা খুশি কি একটা আনন্দ আনগো ভাইয়া আবার মাছ ধরতে খুব পছন্দ করে খালি আনগো ভাইয়া যে মাছ ধরতে পছন্দ করে সেটা নয় নিজেও মাছ ধরতে খুব পছন্দ করি তো এর ভিতরে দেখেন আমগো কেন্দা পাটি এই যে কী আনন্দ কি খুশি বালতি লই মোড়া লই মগ লই বিকিন লই হাতারা মাছ ধরবার লাই রেডি তো মাছ ধরতাম যাই চাই দেন পুকুর ঘাটে মানে রোদের যে একটা তাপ এই তাপের কই আসছো তুমি পুকুরে মানে এটা কার বাড়ি ওই মাছ আমগুলো ওয়েলকাম জানাইছি কেন দেখছো নি ওই যে হিন্দি একটা গেম আসছে হ্যাঁ তুমি বিসমিল্লাহ হরি সাবধানে তুলি আমার সাথে যেন কাটা না লাগে দে আরে বাবুরে দুইজনে দুই জায়গা দিয়ে কি সুন্দর এটা মনে হয় দুলাবের লোকে শতানি করে রেডি দেখেন পুকুর ঘাটে অতিরিক্ত মাত্রায় রোদের তাপ থাকো না আনগো ভাইয়া ইজগার মতো নয়ছে আর মাছ ধরে না তো আমরা চলে যাই তো যাইবার হতে আমি দেখামো আনগরে ছোটবেলা আমরা যে বাগানে খেলছি বাগান হিয়ান আমরা এই যে ছোটকালে এগুলোতে কত খেলছি দৌড়াইছি এই বাগানগুলোতে আর এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে এখানে
ফুকুর গাড়ি তো নাইবার হরে দেখি যে আর আব্বু কি সুন্দর জাম্বুরা কাটি লইছে আমগরে জাম্বুরা খাইবার লাই ডাকের কয় যে নাইমা বা জাম্বুরা খা গাছের জাম্বুরা এগুন আমগো আশায় রাখতে রাখতে এগুন এমন হাঁকা শুরু করছে হরে অঙ্গা জাম্বুরা এগুন গাছের তো মানে হারণ লাগে না এই যে দেখেন আয় আবার এই হাঁকিতে যায় কাঁচামরিচ দুকে হারিয়ে আনছে এগুন ভাতের লগে খামু হেয়ার সাথে তো এই যে জাম্বুরা আর অঙ্গা হচ্ছে গাছের তো হারণ লাগে না এগুন এত অতিরিক্ত মাত্রা হাঁকি গেছে এগুন গাছের তো দুম দুম করে হরা শুরু করছে আর মাশাআল্লাহ গাছের জাম্বুরা এগুনের স্বাদের কথা কি কমু অতুলনীয় তো এই হাঁকিতে আবার আম্মা দেখিয়েছেন যাইছে আইছেন রান্না করে কি সুন্দর গ্রান বাইরেছে পরে যাইছে আইছেন কি সুন্দর হাতে এক চুলা দিয়ে মাছ বইয়ে দিছে আর এক চুলা দিয়ে হয়েছে হাঁসের মাংস তো এইগুলো আমগো এই যে আমগো পুকুরের মাছ আর এই যে আমগো ঘরের হাঁস তো বাড়িতে আইলে এরকম দেখতে অর্থনৈতিক খাবারগুলা খাই না হে তো অন্যরকম একটা মানে ভালো লাগে শরীর কয়েকদিনের ভিতরে যত রকমের অসুস্থতা থাকে বিজ্ঞান মোটামুটি ভালো হয়েছে তো এর মধ্যে হাতেনের এই যে হাঁসের মাংস দেখছেন মাশাআল্লাহ কালার কত সুন্দর হয়েছে এই যে দেখেন আর আমার রাতের রান্না তো কি কমু এটা করলে আসলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না মানে অসাধারণ রান্না করে এর ভিতরে আবার দেখিয়েছেন আম্মা কি সুন্দর করে কয়েছেন জি আয় তো ফ্রিজের ভিতরে মরিচ শুকাই এই যে মরিচ দেখেন আমার নিজের গাছের মরিচ এগুন হাতে নেই এগুনটি হারিয়ে নেই কী করে এই যে ফ্রিজের ভিতরে রাখি মরিচ এগুন শুকাইতে দেখেন না এই যে মাশাআল্লাহ মরিচের কালার একটুও নষ্ট হয় না জেন্নের মরিচের কালার একেবারে হেন্নে থাকে এনে বলে এইগুন বলে হাতেন গুঁড়া করি বলে তরকারি রান্না করে হেন্নে বলে হাতেনে তরকারির কালার বলে এত সুন্দর হয় তো আনারা যারা যারা জানান না এটা শিখিলন আপনাকে কামে আইব তো এর ভিতরে আবার দেখি যে আমার দৌড়াই গেছে বাইরে হাতেনে কিল্লেইকে দৌড়াই গেল হাতেনের জিজ্ঞের হাতেনকে মারে অঙ্গা আর আশমার গেরে খানা দিবার সময় হয়েছে এই কারণে হাতেন দৌড়াই চলে গেছে তো এবার হাতেনের আশমার গেরে খানা দেন আই কইছেন জাগুদের ভিডিও করি আনগর লোকে এটা শেয়ার করি তো দেখেন ওই সানার আমার সিনে আসি যা সানে সিনে আসি যা মানে রাতা মরগিজারে কি দোয়ানিটা দিব অঙ্গা সানে হের বাচ্চারা মানে খাইতেও আসছে সিনে আসের এই যে বাচ্চা এগুন ইয়ানে মাশাআল্লাহ দুশগে বাচ্চা নৌগা মনে হয় নৌগা বাচ্চা তো ইগুনের লগে মানে মরগিজে কিল্লে খাইতেও আসছে হাতেনে এই যে সিনে আসে হাতেনে একেবারে সহ্য করতে পারেন না হাতেনের হোলা আইনরে একলা খানা ইগুন খাওয়াইব হেটালে হাতেনে রাতা মরগিজারে দোয়াই দিছে তো ইগিন চাই আবার আম্মা আব্বু আয় আমরা আবার কথা কই এর আর আসি এর হাতেনের আশের কারবারি কিন দেখি তো এর ভিতরে আবার দেখি যে হাতেনে আমগো স্টোর রুমে আবার এই মরগ রাখছে তো হাতেনের আবার হিয়ানে মরগে ডিম হাসছে তো হেটাও আবার আনগো লগে শেয়ার করবো এই যে মরগের ডিম নিয়ে গুণ নাকি আশের ডিম এদিকে চীনা আশের ডিম আর এই যে হচ্ছে মরগের ডিম মাশাআল্লাহ মরগের ডিম তো অনেক বড় মাশাআল্লাহ সুন্দর এটা কিসে 2 দিনের ডিম কেন মাশাআল্লাহ দেন তো এবারকে দেখছেন নিয়ানেরা মাশাআল্লাহ আর আমার 2 দিনে মর্গের ডিম কুতুকুন জমছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আনারা অবশ্যই ব্যাগে মাশাআল্লাহ কইবেন তো এর ভিতরে আবার হাতেনে এনে দেখিছেন হাঁসের মাংসের ভিতরে জল দিয়ে দিছে হাতেনের মাছ রান্না হয়েছে মাছ নামালাইছে আর ইয়েন দিয়েছে হাতেনে পুঁই শাক রান্না করব এটালাই পুঁই শাক এলাম মাই মশলা বিকিন কষাই লইছে সুন্দর করে তো মরিচের গুঁড়ি এগুন এসে আর আমার কিনা মরিচের গুঁড়ানো এগুন আর আম্মা ওই যে দেখাইলাম রান্না করে কতক্ষণ আগে ফ্রিজে হাতেনে মেলি দি মরিচ শুকে মরিচের রং একখানেও নষ্ট হয় না হে মরিচ দিই হাতেনে সুন্দর করে রান্না বান্না করে এই কারণে হাতেনের রান্না খাইতেও মজা লাগে আর তরকারি কালারও খুব সুন্দর হয় তো এই জাঙ্গলে ইয়ান আবার চিংড়ি মাছ দিয়ে হাতেনের গাছের পুঁই শাক দিয়ে রান্না করে কি সুন্দর করি তো এবার তো আমরা মা মাইয়া গল্প করতে করতে ইয়ে দিয়েছি আর আমার রান্দাবাই হয়ে গেছে এই যে দেখেন ফাইনালি হাঁসের মাংসের কালার হয়েছে এরকম খুব সুন্দর হাঁসের মাংসের রং হয়েছে তেল কম দিছে হাঁসের তুনে তেল বিকিন যা বাইরে হয়েছে আর মা আবার রান্নাতে তেল কম ব্যবহার করে এর ভিতরে আবার এই যে ইয়ে শাক রান্না হয়ে গেছে এরপরে আবার আম্মা কজন আমার ওই যে সুলাইকে আছে হাতেনে সুলাই যে সুইচ ওই যে মাঝখান দিয়ে সুইচ নষ্ট হয়ে গেছিলো তো আর আমার যে গেছেন আম্মা সুইচ যে ঠিক করেছে নি চুলার তো বাড়িতে আসলে আমগো ওই কারেন্টের লোড কম থাকার কারণে হাতেনে সুইচ যে নষ্ট হয়ে গেছে তো এই যে আর আম্মা কি সুন্দর কারেন্টের চুলাই আবার ভিডিও করিয়ে দেখি আম্মা আবার কানাকুতে সামনের দিকে আগাই দিছে তো আর আম্মা সুলাইজের আবার কি সুন্দর করে টাওয়াল দিয়ে গুড়ি টুড়ি রাখি দিয়ে কিনলে এই যে বেসিংয়ের লগে দিয়ে হানি যাতে না হরে আর ইজের ভিতরে যাতে ময়লা টুলা না হরে এই কারণে আর আমার কাজকর্ম হয়েছে সব ঘুষাই না পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এই যে ঘরের ভিতরে একলা থাকে মাশাআল্লাহ ঘর দুয়ারে কি সুন্দর টিপটাপ করে গোছাই টোছাই রাখে আপনাগুলোকে আস্তে আস্তে বিজ্ঞান শেয়ার করবো
দেখামু ইনশাল্লাহ, সব দেখবেন আনারা। এই যে দেখেন চুলারে কি সুন্দর করে গুড়ি রাখি দিছে হাতে। এই সান আপনি করে যদি কই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে ফুলের টপ আর আমার নিজের হাতে বানাইছে, কত সুন্দর করে, মাশাল্লাহ মাশাল্লাহ। হাতেনের যে একটা এই যে ফুলের টপ এগুন হাতেনে নিজের হাতে বানাইছে কি সুন্দর করে। অবশ্যই এই যে মেলা বছর হয়ে গেছে এগুনের বয়স। এই সানে নিজে নিজে কি সুন্দর করে করে ফুলের টপ বানাইছে। ইগেন দেখাইলে কিনা আসলে বিশ্বাস করবার মতন না। এসান কি সুন্দর করে মানুষ একলা একজনে থাকে, ঘরটরে গোছায় গাছায় কি সুন্দর টিপটাপ করে রাখে। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আর মারে ধৈর্য দিছে। বাপের বাড়ির মতন সুখ পৃথিবীর কোনো জায়গাতে আছে কিনা। সান কত সুখ, কি শান্তি বাপের বাড়ি। তাইলে হইতে বা চিন্তা করি যেন মারে কামে কাজে হেল্প করবো, মার লগে থাই থাই মারবে এক কাম কাজ বিকিন করবো। আরে এবার আসলে শরীর এমনভাবে ছাড়ি এই জায়গাতে হাইলে আর কাম কাজ। ভাত খাইতাম চলে আইছি, তো ভাত খাইতাম আমি ফলাও দেখি আমি একেবারে হুড়া অবাক হয়ে গেছি, কারণ আম্মা কোন হাঁকে দিয়ে ফলাও রান্না করছে কইতাম হাইতাম না। আর বাচ্চারা আবার ফলাও খাইতে পছন্দ করে, হাতে না আবার কোন হাঁকে দিয়ে ফলাও রান্না করছে হিগুনের লাই কয় যে হাঁসের মাংস দিয়ে ফলাও দিয়ে খাইতে অনেক মজা। তো এই হাঁকে দিয়ে দেখে রে আমিও লইছি। তো প্রথমে আই কি করছি মর্গের হাঁসের ডোয়া আর হয়েছে গিলা এই দুইয়ান লই বইছি, আর হয়েছে চামড়া আর হয়েছে আলু। তো এই জিনিসগুলো আই খাইতে একেবারে বেশি পছন্দ করি। তো পরে দিয়ে আবার আস্তে ধীরে লমু, কারণ এই হাড্ডি যদি কারো যদি ফেলেটে চলে যায়, এই যে আবার দেখেন আমার মর্গের ঘরের মর্গের ডিম, তো এই হাঁকি দিয়ে যদি আবার কারো প্লেটে চলে যায়, কেউ যদি আর হকে কিন মারি দেয়, এই কারণে আগে ভাগে তাড়াতাড়ি করে আগে দিয়ে কিন লই বইছি। কারণ আর কাছে মুরগির মাংস হাড্ডি মাংস তো হাড্ডি খেতে বেশি ভালো লাগে, হাড্ডি বেশি পছন্দ করি। তো এর ভিতরে দেখেন লেবু চিপ দিল একেবারে সুন্দর মতো নাই বিসমিল্লাহ হয়ে খানা শুরু করছি। তো এবার কইছেন খানা যত খাইয়ে আর আপুগো ভাইয়ারগুলো শেয়ার করি। আমরা মনে হয় 90% মহিলারাই হয়েছে এই যে হাড্ডি খাইতে পছন্দ করি। তো আর কাছে হয়েছে আলু খাইতে বেশি পছন্দ করি, আর কাছে হাড্ডি আলু ইগিন চামড়া তারপরে ইগিনে আর কাছে কিনলে জানি না বেশি মজা লাগে ভালো লাগে। তো আজকের ভিডিও পর্যন্ত। আপনাদের কাছে যদি আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আর পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন আর আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে কীরকম লাগছে। যদি ভালো লাগে হেঁটেও জানাবেন, যদি ভালো না লাগে হেঁটেও জানাবেন। আপনারা ব্যাগে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।